মুরলির তারিখ 12 মার্চ 2025। মুরলির শিরোনাম, বাবা এখন তোমাদের প্রতিপালন করছেন, পড়াচ্ছেন, ঘরে বসেই রায় দিচ্ছেন, সুতরাং প্রতি কদমে বাবার রায় নিতে থাকো, তবেই উচ্চ পদ পাবে। প্রশ্ন, সাজার থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পুরুষার্থ দীর্ঘ সময় ধরে করা উচিত? উত্তর, নষ্টমোহ হওয়ার। কারো প্রতি যেন আসক্তি অর্থাৎ মমত্ব না থাকে। নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করতে হবে, কারো প্রতি আমার মোহ নেই তো? কোনো পুরানো সম্বন্ধ যেন অন্তিমে স্মরণ না আসে। যোগবলের দ্বারা সব হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে, তবেই সাজা ছাড়াই উচ্চ পদ প্রাপ্ত হবে। ওম শান্তি। এখন তোমরা কার সামনে বসে আছো? বাপদাদার সামনে। যেমন বাবা বলা হয় তেমনি দাদাও বলতে হয়। বাবা এই দাদার দ্বারাই তোমাদের সামনে বসে আছেন। তোমরা বাইরে থাকলে সেখানেও বাবাকে স্মরণ করতে হয়, চিঠি লিখতে হয়। এখানে তোমরা সামনে আছো। কথাবার্তা বলো কার সাথে? বাপদাদার সাথে। তিনি তো হলেন উচ্চ থেকেও উচ্চ অথরিটি। ব্রহ্মা হলেন সাকার আর শিব নিরাকার। এখন তোমরা বুঝেছ উচ্চ থেকে উচ্চতর অথরিটি বাবার কাছ থেকে কিভাবে প্রাপ্ত হয়। অসীম জগতের পিতা যাকে পতিত পাবন বলে আহ্বান করা হয়, তোমরা এখন প্র্যাকটিক্যালি তাঁর সামনে বসে আছো। বাবা বাচ্চাদের প্রতিপালন করছেন, পড়াচ্ছেন। ঘরে বসেই বাচ্চারা বাবার রায় পেয়ে থাকে যে এইভাবে চলো। তোমরা বুঝেছ বাবার শ্রীমতে চললে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ হতে পারব। বাচ্চারা জানে আমরা উচ্চ থেকে উচ্চতর বাবার মতের দ্বারা উচ্চ থেকে উচ্চতর পদ প্রাপ্ত করে থাকি। মনুষ্য সৃষ্টিতে উচ্চ থেকে উচ্চতর এই লক্ষ্মীনারায়ণের সিংহাসন যা অতিক্রান্ত হয়ে গেছে। মানুষ গিয়ে এই উচ্চ স্থানাধিকারীদের নমস্কার করে। প্রধান বিষয় হল পবিত্রতার। মানুষ তো সেই মানুষই আছে, কিন্তু কোথায় সেই বিশ্বের মালিক আর কোথায় এখনকার মানুষ? তোমাদের বুদ্ধিতে আছে যে ভারত অবশ্যই 5000 বছর পূর্বে এমনই ছিল, আর আমরাই বিশ্বের মালিক ছিলাম। আর কারো বুদ্ধিতে এটা নেই। ইনিও অর্থাৎ ব্রহ্মা বাবা জানতেন না, সম্পূর্ণ ঘোর অন্ধকারে ছিলেন। এখন বাবা এসে বলেছেন ব্রহ্মা থেকে বিষ্ণু আর বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়। এ এক অতি গুপ্ত রমণীয় বিষয় যা আর কেউ বুঝবে না। বাবা ছাড়া আর কেউ এই নলেজ দিতে পারে না। নিরাকার বাবা এসে পড়ান। কৃষ্ণ ভগবানুবাচ নয়। বাবা বলেন আমি তোমাদের শিক্ষা প্রদান করে সুখী করে তুলি, তারপর আমি নির্বাণ ধামে চলে যাই। এখন তোমরা বাচ্চারা শতপ্রধান হয়ে উঠছ, এতে কোনো খরচ নেই। শুধুমাত্র নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বিনা কানাকড়ি খরচে 21 জন্মের জন্য তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো। তোমাদের মধ্যেও কেউ কেউ সামান্য পয়সা পাঠিয়ে দিয়ে থাকে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। কল্প প্রথমে যে যতটুকু দিয়েছিল ততটুকুই দেবে, না বেশি না কম দেবে। বুদ্ধিতে এই জ্ঞান আছে, সেই জন্য চিন্তা করার কোনো প্রশ্নই নেই। কোনো চিন্তা ছাড়াই আমরা আমাদের গুপ্ত রাজধানী স্থাপন করে চলেছি। এটাই বুদ্ধিতে সুমিরন করতে হবে। বাচ্চারা তোমাদের অপার খুশিতে থাকা উচিত আর নষ্টমোহ হতে হবে। এখানে নষ্টমোহ হলে সত্যযুগেও মোহজিত রাজারানী হতে পারবে। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া বিনাশ হবে, এখন ফিরে যেতে হবে, তবে এর প্রতি আসক্তি কেন রাখব? কেউ রোগগ্রস্ত হলে ডাক্তার যখন আশা ছেড়ে দেয় তখন তার প্রতি আসক্তি আর থাকে না। জানে আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। আত্মা তো অবিনাশী, তাই না? আত্মা চলে গেছে, শরীর শেষ হয়ে গেছে, তারপর তাকে স্মরণ করে কি লাভ হবে? এখন বাবা বলছেন তোমরা নষ্টমোহ হও। নিজের অন্তর্মনকে জিজ্ঞাসা করতে হবে, আমার কারো প্রতি মোহ নেই তো? তা না হলে অন্তিমে তার কথাই স্মরণে আসবে। নষ্টমোহ হলে এই পথ পাবে। স্বর্গে তো সবাই যাবে, এমন কিছু বড় বিষয় নয়। বড় বিষয় হল সাজা না খেয়ে উচ্চ পদ প্রাপ্ত করা।
যোগবলের দ্বারা হিসাবপত্র মিটিয়ে দিলে সাজা খেতে হবে না। পুরনো সম্বন্ধ যেন স্মরণে না আসে। এখন আমাদের ব্রাহ্মণদের সাথে সম্পর্ক, তারপর হবে দেবতাদের সাথে সম্পর্ক। এখনকার সম্পর্ক হল সবচেয়ে উচ্চ। এখন তোমরা জ্ঞানের সাগর বাবার হয়েছ। সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে আছে। প্রথমে তো জানতেই না যে এই সৃষ্টি চক্র কিভাবে ঘোরে। এখন বাবা বুঝিয়েছেন। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি হয়, তবেই তো বাবার সাথে লভ থাকে। বাবার দ্বারা স্বর্গের বাদশাহী পাওয়া যায়। এনার এই রথ নিশ্চিত। ভারতেই ভাগীরথ গায়ন আছে। বাবা আসেনও ভারতেই। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন ৮৪ জন্মের সিঁড়ির জ্ঞান আছে। তোমরা জেনেছ যে এই ৮৪ চক্র আমাদের ঘুরে আসতেই হবে। ৮৪ চক্র থেকে মুক্তি পেতে পারো না। তোমরা জানো এই সিঁড়ি অবতরণ করতে অনেক সময় লাগে, চড়তে শুধুমাত্র এই অন্তিম জন্ম লাগে। সেই জন্যই বলা হয় তোমরা ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী হয়ে ওঠো। আগে কি তোমরা জানতে যে আমরা ত্রিলোকীনাথ হতে যাচ্ছি? এখন বাবাকে পেয়েছ, তিনি শিক্ষা প্রদান করছেন, তবেই তোমরা বুঝতে পেরেছ। বাবার কাছে কেউ এলে বাবা জিজ্ঞাসা করেন, পূর্বে কখনো এই পোশাকে অর্থাৎ শরীর রূপী বস্ত্রে এই বাড়িতে মিলিত হয়েছে? তোমরা বলো, বাবা, কল্পে কল্পে মিলিত হয়েছি। সুতরাং বোঝা যায় ব্রহ্মাকুমারী সঠিক বুঝিয়েছে। এখন তোমরা বাচ্চারা স্বর্গের বৃক্ষ সামনে দেখতে পাচ্ছ। কাছেই, তাই না? মানুষ বাবাকে বলে থাকে নামরূপহীন। বাচ্চারা তবে কোথা থেকে আসবে? ওরাও তবে নামরূপ থেকে আলাদা হয়ে যাবে। শব্দ যা বলে সম্পূর্ণ ভুল। যারা কল্প পূর্বে বুঝেছিল তাদের বুদ্ধিতেই বসবে। প্রদর্শনীতে দেখো কত রকমের মানুষ আসে। কেউ তো কিছু শুনেই লিখে দেয় এসবই কল্পনা। তখন বোঝা যায় এ আমাদের ঈশ্বরীয় কুলের নয়। অনেক রকমের মানুষ আছে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ ঝাড়, ড্রামা, ৮৪ চক্র সম্পূর্ণ ঢুকে গেছে। এখন শুধু পুরুষার্থ করতে হবে। সেটাও ড্রামানুসারে হয় এবং পূর্ব নির্ধারিত। এমনটা নয় ড্রামায় পুরুষার্থ থাকলে হবে, এটা বলা ভুল। ড্রামাকে যে সম্পূর্ণ বোঝে না তাকে আস্তিক বলা হয়। বাবার প্রতি তার ভালোবাসা থাকে না। ড্রামার রহস্যকে উল্টো বোঝার কারণে অধঃপতন হয়, বোঝা যায় ভাগ্যে নেই। অনেক রকম বিঘ্ন আসবে। সেই সব বিঘ্নকে পরোয়া করা উচিত নয়। বাবা বলেন, ভালো কথা যে শোনায় সেটাই শোন। বাবাকে স্মরণ করলে অতীত খুশি থাকবে। তোমাদের বুদ্ধিতে আছে এখন ৮৪ চক্র সম্পূর্ণ হতে চলেছে, ফিরে যেতে হবে নিজের ঘরে। নিজের সাথে এমনই সব কথা বলা উচিত। পতিত অবস্থায় তো তোমরা যেতে পারবে না। প্রথমে নিশ্চয়ই সাজন থাকবে, পিছনে থাকবে বরযাত্রী। গাওয়াও হয়ে থাকে ভোলানাথের বরযাত্রী। সবাইকে নম্বরানুসারে যেতে হবে। এত আত্মাদের ঝাঁক নম্বরানুসারে কিভাবে যাবে? মানুষ পৃথিবীতে কত জায়গা অধিগ্রহণ করে থাকে, কত ফার্নিচার, সম্পত্তি ইত্যাদি চায়। আত্মা তো বিন্দু। আত্মার কি চাই? কিছুই না। আত্মা কত ছোট জায়গা নেয়। এই সাকারী বৃক্ষ আর নিরাকারী বৃক্ষের মধ্যে কত পার্থক্য। ওটা হল বিন্দুদের বৃক্ষ। এইসব বিষয়ে বাবা সবই বুদ্ধিতে ঢুকিয়ে দেন। তোমরা ছাড়া এই বিষয়ে দুনিয়াতে আর কেউ শুনবে না। বাবা এখন নিজের ঘর আর রাজধানী স্মরণ করিয়ে দিচ্ছেন। তোমরা বাচ্চারা রচয়িতাকে জেনে সৃষ্টিচক্রের আদিমধ্যান্তকে জানতে পার। তোমরা হলে ত্রিকালদর্শী, আস্তিক। দুনিয়াতে কেউ আস্তিক নেই। ওটা হল সীমিত জগতের পড়াশোনা, এ হল অসীম জগতের ঈশ্বরীয় পড়াশোনা। ওখানে অনেক টিচার্স পড়ান, এখানে একজন টিচারই পড়ান, যা অত্যন্ত ওয়ান্ডারফুল। ইনি হলেন বাবা, টিচার এবং গুরুও। এই টিচার হলেন সম্পূর্ণ বিশ্বের। কিন্তু সবাই তো পড়বে না। বাবাকে সবাই জেনে গেলে অধিকাংশই ছুটবে বাপদাদাকে দেখার জন্য। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অ্যাডমে বাবা এসেছেন,
সুতরাং ছুটে ছুটে আসবে। বাবার প্রত্যক্ষতা তখনই হয় যখন লড়াই শুরু হয়, তারপর কেউ আসতেও পারে না। তোমরা জানো অনেক ধর্মের বিনাশ হবে। সর্বপ্রথম এক ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। তোমাদের বুদ্ধিতে এখন ভক্তি মার্গের বিষয়ও আছে। বুদ্ধি তো ভুলে যেতে পারে না, কিন্তু স্মরণ থাকলেও জ্ঞান আছে যে ভক্তির পাঠ সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের ফিরে যেতে হবে। এই দুনিয়ায় আর থাকব না। ঘরে যাওয়ার জন্য তো খুশি হওয়া উচিত, তাই না? বাচ্চারা, তোমাদের বোঝানো হয়েছে যে এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা। তোমরা 2 পয়সা এই রাজধানী স্থাপন করার কাজে লাগাচ্ছ, হুবহু কল্পপূর্বের দৃষ্টান্ত অনুযায়ী। তোমরাও হুবহু কল্পপূর্বে যারা ছিলে। বাবাকেও তোমরা কল্পপূর্বের বলে থাকো। আমরা প্রতি কল্পে কল্পে বাবার কাছে পড়াশোনা করি। শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে। এসব বিষয়ে আর কারো বুদ্ধিতে ধারণ হবে না। তোমাদের খুশি এটাই যে আমরা শ্রীমত অনুসারে নিজেদের রাজধানী স্থাপন করছি। বাবা শুধু বলেন পবিত্র হও। তোমরা পবিত্র হলে সম্পূর্ণ দুনিয়া পবিত্র হবে। সবাই ফিরে যাবে। বাকি বিষয় নিয়ে আমরা কেন ভাবব? কিভাবে সাজা খাবে, কি হবে, এতে আমাদের কি যায় আসে? আমাদের শুধু নিজের ব্যাপারে ভাবতে হবে। অন্যান্য ধর্মের ব্যাপারে আমরা কেন যাব? আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের। বাস্তবে এর নাম ভারত, কিন্তু হিন্দুস্তান নাম রাখা হয়েছে। হিন্দু কোনো ধর্ম নয়। আমরা লিখে থাকি আমরা দেবতা ধর্মের, তবুও ওরা হিন্দু লেখে, কেননা ওরা জানেই না দেবী দেবতা ধর্ম কবে ছিল। কেউ জানে না। এখন অসংখ্য বিকে, সুতরাং এটা তো একটা পরিবার, তাই না? ঘর হয়ে গেল তো না? ব্রহ্মা তো হলেন প্রজাপিতা, সবার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। সর্বপ্রথম তোমরা ব্রাহ্মণ হও, তারপর বর্ণতে আসো। এটা তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি এবং হাসপাতাল। দাওয়াও হয়ে থাকে, জ্ঞান অঞ্জন দিয়েছেন সদ্গুরু, অজ্ঞান অন্ধকার বিনাশ। যোগবলের দ্বারা তোমরা এভার হেলদি, এভার ওয়েলদি হও। নেচার কিওর করায় না? এখন তোমাদের আত্মা কিওর হলে শরীরও কিওর হয়ে যাবে। এ হল স্পিরিচুয়াল নেচার কিওর। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 21 জন্মের জন্য প্রাপ্তি হবে। উপরে নাম লেখো রুহানি নেচার কিওর। মানুষকে পবিত্র করে তোলার যুক্তি লিখলে কোনো আপত্তি থাকতে পারে না। আত্মা পতিত হয়ে গেছে তবেই তো আহ্বান করে থাকে, তাই না? আত্মা প্রথমে শতপ্রধান পবিত্র ছিল, তারপর অপবিত্র হয়ে গেছে, আবার পবিত্র কিভাবে হবে? ভগবানুবাচ, মন্মনাভব, আমাকে স্মরণ করলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পবিত্র হয়ে যাবে। বাবা কত যুক্তি বলে দেন, এমন এমন বোর্ড টাঙাও, কিন্তু কেউই এমন বোর্ড টাঙায়নি। চিত্রই মুখ্য হিসেবে ব্যবহার করেছে। ভিতরে যে কেউ আসুক না কেন তাকে বলো আপনি হলেন আত্মা, পরমধাম নিবাসী। এখানে এই শরীর ধারণ করেছেন নিজে পার্ট প্লে করার জন্য। এই শরীর তো বিনাশী, তাই না? বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। এখন আপনার আত্মা অপবিত্র, পবিত্র হলে ঘরে যেতে পারবেন। বোঝানো তো অতি সহজ। যারা কল্প পূর্বে ছিল তারাই এসে ফুল তৈরি হবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তো সুন্দর সুন্দর কথা লেখো। ওদের গুরুরাও মন্ত্র দেয়, তাই না? বাবাও মন্মনাভব মন্ত্র দেন, তারপর রচয়িতা আর রচনার রহস্য বুঝিয়ে বলেন। গৃহস্থ ব্যবহারে থেকেও শুধুমাত্র স্মরণ করো, অন্যকেও বাবার পরিচয় দাও, লাইট হাউস হয়ে ওঠো। বাচ্চারা দেহী অভিমানী হওয়ার জন্য তোমাদের গুপ্ত পরিশ্রম করতে হবে। যেমন বাবা জানেন আমি আত্মাদের পড়াচ্ছি, তেমনি বাচ্চারা তোমরাও আত্মঅভিমানী হওয়ার পুরুষার্থ করো। মুখে শিব শিব বলার প্রয়োজন নেই। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, কেননা মাথার উপরে অনেক পাপের বোঝা সঞ্চিত হয়ে আছে, স্মরণের দ্বারাই পবিত্র হতে পারবে। কল্প পূর্বেও যে যেমন অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি করেছিল, তারাই নিজের নিজের সময়ানুসারে নেবে। পরিবর্তন কিছুই হবে না।
প্রধান বিষয় হল দেহী অভিমানী হয়ে বাবাকে স্মরণ করা, তবেই মায়ার থাপ্পড় খেতে হবে না। দেহ অভিমান থাকলে কিছু না কিছু বিকর্ম হবেই, তারপর শতগুণ পাপ হবে। সিঁড়ি দিয়ে নামতে ৮৪ জন্ম অতিবাহিত হয়ে যায়। তারপর উত্তরণের কলা একটা জন্মেই হয়। বাবা এসেছেন, সুতরাং লিফটও আবিষ্কার হয়েছে। প্রথমে তো কোমরে হাত রেখে সিঁড়ি চড়তে হতো, এখন সহজ লিফট হয়ে গেছে। এটাও লিফট, যাতে চড়ে ১ সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তি পাওয়া যায়। জীবন বন্ধনে আসতে ৫,০০০ বছর ৮৪ জন্ম লেগে যায়। জীবন মুক্তিতে যেতে একটা জন্ম প্রয়োজন। কত সহজ! তোমাদের মধ্যেও যে পরে আসবে সেও দ্রুত উপরে উঠে যাবে। জানে যে হারিয়ে যাওয়া জিনিস বাবা দিতে এসেছেন। ওনার মতে এ অবশ্যই চলব। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. কোনো চিন্তা ছাড়াই নিজেদের গুপ্ত রাজধানী শ্রীমত অনুসারে স্থাপন করতে হবে। বিঘ্নকে পরোয়া করা উচিত নয়। বুদ্ধিতে যেন থাকে কল্প প্রথমে যারা সহযোগ দিয়েছিল তারাই আবারও অবশ্যই সাহায্য করবে, চিন্তার কোনো কারণ নেই। ২. সব সময় খুশিতে থাকা উচিত, এই ভেবে যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, আমরা ঘরে ফিরতে চলেছি। আত্ম অভিমানী হওয়ার জন্য অতীব গুপ্ত পুরুষার্থ করতে হবে। কোনো বিকর্ম করা উচিত নয়। বরদান: যে কোনো ভয়ঙ্কর সমস্যাকে শীতল বানিয়ে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি ভব। এর বিস্তার: যেরকম বাবার প্রতি নিশ্চয় আছে সেই রকম নিজের প্রতি এবং ড্রামার প্রতিও নিশ্চয় থাকবে। নিজের মধ্যে যদি দুর্বল সংকল্প উৎপন্ন হয় তাহলে দুর্বল সংস্কার হয়ে যাবে। এই জন্য ব্যর্থ সংকল্পরূপী দুর্বলতার জার্মস মানে জীবাণু নিজের মধ্যে প্রবেশ হতে দেবে না। সাথে সাথে যা কিছু ড্রামার সিন দেখছ, দোলাচলের সিনেও কল্যাণের অনুভব হবে। বাতাবরণ যদি দোদুল্যমান হয়, সমস্যা যদি ভয়ঙ্কর হয়, তখন নিশ্চয় বুদ্ধি বিজয়ী হও, তাহলে ভয়ঙ্কর সমস্যাও শীতল হয়ে যাবে। স্লোগান: বাবা আর সেবার প্রতি যার ভালোবাসা আছে, পরিবারের ভালোবাসা সতই তার প্রাপ্ত হয়। ওম শান্তি।